ফ্রেন্ডস, ইন্ডিগোর সর্বনাশ। কারণ গভর্নমেন্ট তিনটে এয়ারলাইন্সকে ছাড়পত্র দিয়েছে ভারতের আন্তর্দেশীয় উড়ানের জন্য, যার ফলে আগামী দিনে ভারতের আকাশে যে ইন্ডিগোর আধিপত্য সেটা কিন্তু অনেকটাই খর্ব হবে এবং প্যাসেঞ্জাররা উপকৃত হবে। তো আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব যে কোন 3 এয়ারলাইন্সকে ইন্ডিয়ান গভর্নমেন্ট এনওসি দিয়েছে এবং এর ফলে কি প্রভাব পড়বে ইন্ডিগোর ব্যবসার উপরে। দেখুন, কিছুদিন আগে আপনারা জানেন ইন্ডিগো প্রায় 5,000 ফ্লাইট ক্যান্সেল করেছিল। বিভিন্ন এয়ারপোর্টে প্যাসেঞ্জাররা দীর্ঘদিন 24 ঘন্টা 48 ঘন্টা তাদের ওয়েট করতে হয়েছিল। সারা দেশ জুড়ে একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। কেউ ওয়েডিং মিস করেছে, কেউ ইম্পর্টেন্ট মিটিং মিস করেছে, কারণ ইন্ডিগো এয়ারলাইন্সের অসভ্যতামি। তারা ডিজিসি এর যে পাইলট রেস্ট টাইম যেহেতু বৃদ্ধি করেছে, সেই পরিমাণ তারা পাইলট অ্যাকোমোডেট করেনি, রিক্রুট করেনি, যার জন্য গভর্নমেন্টের এই নিউ পলিসিকে স্যাবোটেজ করার জন্য তারা ইচ্ছা করে ফ্লাইট ক্যান্সেল করে গভর্নমেন্টকে প্রশ্নর মুখে দাঁড় করিয়ে দিয়েছিল এবং প্যাসেঞ্জার সেফটি, প্যাসেঞ্জার অ্যামিনিটিস বলে কিছু ছিল না। গভর্নমেন্ট সেখান থেকে কিন্তু একটা বড় শিক্ষা নিয়েছে। যে কোনো জিনিস একটা কোম্পানি, দুটো কোম্পানি, 3টে কোম্পানি, 4টে কোম্পানির উপরে ডিপেন্ড হলেই তারা কিন্তু কারণে অকারণে গভর্নমেন্টের পলিসিকে ইমপ্লিমেন্ট করতে দেবে না। তারা শুধুমাত্র নিজের ব্যবসার কথাই ভাববে এবং টোটাল গভর্নমেন্টকে প্যারালাইজ করে দেবে। এটা কিন্তু গভর্নমেন্ট বুঝতে পেরেছে এবং সেই আন্ডারস্ট্যান্ডিং থেকে, সেই রিয়ালাইজেশন থেকে তারা শিক্ষা নিয়েছে এবং তিনটে এয়ারলাইন্সকে তারা এনওসি দিয়েছে। 1 নম্বর হলো শঙ্খ এয়ার, নয়ডা বেসড। 2 নম্বর ফ্লাই এক্সপ্রেস, এটি হায়দ্রাবাদ বেসড। এবং 3 নম্বর হলো আল হিন্দ এয়ার, কোচি, কেরালার বেসড। এই 3টে এয়ারলাইন্সকে গভর্নমেন্ট এনওসি দিয়েছে। আগামী 1-2 বছরের মধ্যে এরা টায়ার 2 এবং টায়ার 3 এই সিটিগুলোতে অপারেট করবে এবং ইন্ডিগোর যে 62% এয়ারলাইন্স যে মার্কেট দখল করে রেখেছে সেটা কিন্তু টালমাটাল অবস্থা হবে। কারণ এই সমস্ত কোম্পানিগুলোকে যখন অপারেট আরম্ভ করবে লো ফেয়ারে, কম ভাড়ায় যখন যাত্রী পরিবহন করবে এবং ঠিকমতো যাত্রীরা যখন পরিষেবা পাবে, তখন কিন্তু ইন্ডিগোর ওপরে মানুষ আর ডিপেন্ড করবে না এবং কম্পিটিশন যখন বাড়বে তখন কিন্তু পরিষেবার মানও বাড়বে এবং এর ডাইরেক্ট সুফল কিন্তু প্যাসেঞ্জাররা পাবে। ব্যবসার ক্ষেত্রে গভর্নমেন্টের যে অ্যাটিটিউড, যে 2-3টে প্লেয়ার রাখা, এটা কিন্তু কখনোই উচিত না। মোবাইল কোম্পানির ক্ষেত্রে আজকে এত ট্যারিফ বাড়ছে, রিচার্জ কস্ট বাড়ছে, তার কারণ একটাই, মার্কেটে 2-3টে প্লেয়ার আছে। এখানে গভর্নমেন্ট যদি 5-6টা 7-8টা 9টা 10টা প্লেয়ারকে নামিয়ে দেয়, দেখবেন গভর্নমেন্টের যেমন বিভিন্ন নিয়ম নীতিগুলো আছে সেগুলো তারা যেমন ইমপ্লিমেন্ট করতে পারবে, তেমনি টাফ কম্পিটিশনের মধ্যে পড়ে ইন্ডিয়ানস, আমাদের ভারতীয়রা কিন্তু লাভবান হবে। অর্থাৎ যে কোনো গভর্নমেন্টের উচিত না যে 1-2টো কোম্পানির উপরে তাদেরকেই প্রমোট করা। গভর্নমেন্টের একটা লেভেল প্লেইং ফিল্ড দেওয়া উচিত, যেখানে বিভিন্ন ব্যবসাদাররা আসবে, তারা ব্যবসা করবে এবং তার সুফল আলটিমেট মানুষ পাবে। যে কোনো কোম্পানি যদি একাই এসে সব মার্কেট দখল করে নেয়, সে কিন্তু গভর্নমেন্টের পক্ষে
বিপজ্জনক হবে, সেটা গভর্নমেন্ট কিন্তু বুঝতে পেরেছে। এবং গভর্নমেন্টের এই সিদ্ধান্তের ফলে ভারতীয়রা যেমন উপকৃত হবে, গভর্নমেন্ট পরবর্তীকালে তার বিভিন্ন যে নীতিগুলো আছে সেগুলো ইমপ্লিমেন্ট করার সুযোগ পাবে, এবং ইন্ডিগো তার পরিষেবা কিন্তু তার মার্কেট যে ক্যাপ এবং তার যে বিজনেস, সেটা কিন্তু চ্যালেঞ্জের মুখে আগামী দিনে পড়বে। সো বন্ধুরা, আপনারা গভর্নমেন্ট জানাতে পারেন যে 3টি এয়ারলাইন্স লঞ্চ হওয়ার ফলে ইন্ডিগোর ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে না আগের মতোই চলবে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।